জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা করব বিশ্বাস কি। শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস নিয়ে কি বলেছেন। ভূমিষ্ঠ হবার পর আমাদের প্রত্যেকের জীবনেই শুধু একজন মানুষই থাকেন, যিনি আমাদের একান্ত আপনজন, যার দয়ায় আমি পৃথিবীতে জন্মেছি। তিনি আমার মা। তার চোখ দিয়েই পৃথিবীকে দেখতে শিখি, আমার সকল সম্পর্কগুলির সাথেই পরিচিত হই। এই মা একদিন একজন পুরুষকে দেখিয়ে আমায় বলে দেন, তিনি তোমার বাবা, বাবা ডাকবে। আমি বাবা ডাকতে শুরু করি। ধীরে ধীরে বড় হয়ে আমি যতই বিজ্ঞ, যুক্তিবাদী, তার্কিক হই না কেন, কখনো সেই পুরুষটি যে আমার বাবা তার জন্য মায়ের কাছে প্রমাণ চাই না। প্রমাণ চাওয়ার কথা কখনো মনে উদয় হয়নি। বরং কেউ যদি আমায় উল্টো কথা বলে বোঝাতে চেষ্টা করে যে তোর মা মিথ্যা বলছে, এই লোকটি তোর বাবা নয়, তবে আমি তাকে খুনও করে দিতে পারি। কোনো বিরুদ্ধ কথাই আমার মায়ের কথা থেকে আমাকে নড়াতে পারে না। একেই বলে বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুরের কথায়, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয়, তাই বিশ্বাস। লোকের উল্টো কথায় আমি মায়ের কথার ওপর ভরসা হারাই না। মায়ের ওপর এই সহজ বিশ্বাস আমাদের জন্মগত ও স্বতঃস্ফূর্ত। আমি যতই খারাপ হই, এই বিশ্বাসটুকু আমি আমার মাকে করি। তাই বোধহয় শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন ততই গভীর। বাল্যকালে যেমনটা মায়ের ওপর সহজ সরল বিশ্বাস থাকায় আমার জীবনটা নিশ্চিত, সংকোচহীন ও আনন্দময় হয়ে ওঠে, তেমনি পরিণত বয়স্ক হয়ে যখন আমার মায়ের ও পরিবারের সকলের দায়িত্ব আমার কাঁধে নিতে হয়, সংসারের ঘোরপ্যাচের মধ্য দিয়ে প্রতিনিয়ত আমায় চলতে হয়, তখনও যদি কোনো জীবন্ত উচ্চ আদর্শের ওপর আমার তেমন অটুট বিশ্বাস থাকে, তবে তখনও জীবনটা অনেক নিশ্চিত, সংকোচহীন, ভয়হীন ও আনন্দময় হয়ে ওঠে। তা না হলে জীবনটা কখনো কখনো দুর্বিষহ, নিরানন্দময় হয়ে ওঠে। ছোটবেলায় দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেলে মা বলতেন, এমন ব্যথা পেতেই হয়, তা না হলে বড় হবে কেমন করে। ব্যথা পেয়ে পেয়েই সবাই বড় হয়। মায়ের সেই কথা শুনে মুহূর্তে ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যেত। সেই ব্যথার মধ্যেও মনে আনন্দ সঞ্চার হতো। মায়ের কথায় বিশ্বাস করে ভাবতাম, যাক, ব্যথাটা সহ্য করলেই তাড়াতাড়ি বড় হয়ে যাব, বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করে দেব, ব্যথা মুহূর্তে উধাও। আবার দৌড়াতে শুরু করলাম। তার কথায় গভীর বিশ্বাসে সবই হতে পারে। সত্যানুসরণে তিনি বললেন, এখানে তিনি বলতে শ্রী শ্রী ঠাকুরের কথা বলা হচ্ছে। সত্যানুসরণে তিনি বললেন, তোমার সব অবস্থার ভিতর তুমি তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো। আমরা বিশ্বাস করি আমার জীবনে ভালো মন্দ, দুঃখ, কষ্ট যাই ঘটুক না কেন, জীবনের প্রত্যেকটি ঘটনার পেছনেই তার মঙ্গল ইচ্ছা রয়েছে। শুধু বিশ্বাস করি না, বাস্তবে তা অনুভবও করি। সেই অনুভব আমার বিশ্বাসকেই আরও পাকা করে দেয়। কোথাও যাওয়ার পথে রাস্তায় হোঁচট খেয়ে আঙুলে ব্যথা পেলে ভাবি, হয়তো সেখানে গেলে আমার পা ভেঙে যেত। ঠাকুরের দয়ায় শুধু আঙুলের ওপর দিয়ে বিপদ কেটে গেল। তাতে আমি কাতর হই না, কষ্ট পাই না। এমনকি ছেলে অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শায়িত বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমার ছেলে সুস্থ হলে যদি তার মঙ্গল হয় তবে তাই হোক,
তার মৃত্যুই যদি তার মঙ্গলদায়ক হয়, তবে প্রভু তাই যেন হয়। গভীর বিশ্বাস থেকেই আসে এই নির্ভরতা, এই সমর্পণ, এই ভাব। তখন শত চেষ্টা সত্ত্বেও ছেলে মারা গেলে বাবা কাতর হয়ে দুঃখে কষ্টে জীবনের ভারসাম্য হারিয়ে ফেলে না। তার জীবনের গতি অটুট থাকে। তা না হলে পুত্র বিয়োগের শোক ভুলাতে মদ বিড়ি গাঁজাতে ডুবে যায় অনেকেই, জীবনের গতিও থেমে যায়। এক গুরু ভাই গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী কন্যাকে হারিয়ে একদম একা হয়ে যান। তার চোখের সামনেই তারা মারা যান। কিন্তু সেই দাদাটি এই বয়সেও জীবনের এত বড় শোকের পরেও আচার্যদেবের নির্দেশে নানা ইষ্টকাজে আরও ব্যাপৃত হয়ে পড়েন। বেশ উৎফুল্লতার সাথে জীবন কাটাচ্ছেন। ইষ্টের প্রতি গভীর বিশ্বাস আর নির্ভরতা থেকেই তা সম্ভব। একটি গল্প বলি। একটি এরোপ্লেনে করে অনেক যাত্রী যাচ্ছে। মাঝ আকাশে কেউ ঘুমোচ্ছে, কেউ বা সহযাত্রীর সাথে গল্পে মশগুল। হঠাৎ এরোপ্লেনটি প্রচণ্ড জোরে কাঁপতে থাকে, কাত হয়ে যায়। বিমানবালা ঘোষণা করেন, আপনারা সবাই যার যার সিট বেল্ট বেঁধে শক্ত করে ধরে বসুন, আমাদের প্লেন বিপদে আছে। এই কথা শুনে সকলেই কান্নাকাটি হইচই শুরু করে, যার যার ইষ্টনাম জপতে থাকে। কিন্তু একটি বাচ্চা মেয়ে সামনের সিটে বসা আপন মনে ভিডিও গেম খেলছে। তার কোনো উদ্বেগ নেই, ভয়ও নেই। কয়েক মিনিট পর প্লেনটির কাঁপুনি বন্ধ হয়। বিমান ঘোষিকা বলেন, আমরা এবার বিপদমুক্ত, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। সেই বাচ্চা মেয়েটির পাশে বসা সহযাত্রী তাকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোমার কোনো ভয় ডর নেই? আমরা সবাই চিৎকার করছিলাম আর তুমি নিশ্চিন্তে ভিডিও গেম খেলছিলে। বাচ্চা মেয়েটি উত্তর দেয়, না, আমি একটুও ভয় পাইনি, কারণ যিনি প্লেনটি চালাচ্ছেন তিনি আমার বাবা। আমি জানি আমার বাবা কখনো আমায় বিপদে ফেলবেন না। আমাদের জীবনে এই বাবা কই, যার ওপর ভরসা করে বিশ্বাস করে সংসারের চরম সংকট মুহূর্তেও আমি স্থির থাকব, আমার জীবন নিশ্চিন্তে কাটবে? তিনি আমার জীবন্ত আদর্শ, আমার গুরু, আমার ঠাকুর। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকেই যার যার বৈশিষ্ট্য অনুযায়ী পূরণ করেন, তাই তিনি পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর বলেন, কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্মও তেমনতর। পরীক্ষার আগের দিন আমার মাস্টারমশাই কতগুলি অঙ্ক দিয়ে আমাকে বললেন, এই অঙ্কগুলি করে ফেলিস, পরীক্ষায় আসতে পারে। আমি তাকে বিশ্বাস করি, তাই রাত জেগে হলেও তার দেওয়া অঙ্কগুলি শিখে ফেলি। পরীক্ষার হলে গিয়ে দেখলাম সব অঙ্কই সহজ। আর যদি মাস্টারমশাইকে বিশ্বাস না করি, তবে তার দেওয়া অঙ্কগুলি পরে শিখব ভেবে আমি আমার বুদ্ধি অনুযায়ী অন্যান্য অঙ্ক আগে করে বা শিখে ফেলতে চেষ্টা করি, তাহলে কি হবে? মাস্টারমশাইয়ের অঙ্কগুলি করার সময়ই পেলাম না। পরীক্ষার হলে গিয়ে হাত কামড়াচ্ছি। কেন মাস্টারমশাইয়ের দেওয়া অঙ্কগুলি ভালো করে অভ্যাস করে নিয়ে আসলাম না? তেমনি আমরা দীক্ষান্তে শ্রী শ্রী ঠাকুরকে বিশ্বাস করে তার কথা মতো রোজ নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা করে আসছি, সদাচার পালন করে আসছি। যজন যাজন করি, সস্তায়নী ব্রত গ্রহণ করে নিরামিষী হয়েছি, যা যা করার করছি। আর এইগুলি করতে করতে আমাদের অনুভূতি হয়, সেই অনুভূতি আবার আমার বিশ্বাসকে পাকা করে দেয়। এই করা আমার জীবনের অনেক সংকট, অসুস্থতা, বিপদ আপদ, ঝামেলা থেকে আমায় রক্ষা করে। আমি আনন্দে থাকি, নিশ্চিন্তে থাকি, নির্ভয়ে থাকি। অনেকেই দীক্ষা নিলেও ঠিকমতো করে না, কারণ বিশ্বাস কম। শ্রী শ্রী ঠাকুর তাদের উদ্দেশ্যে বললেন, বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো,
তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীনবিশ্বাস হয়ে পড়ে। তবে বিশ্বাসীকে শ্রী শ্রী ঠাকুর কাকে অনুসরণ করতে বললেন? আচার্যই হলেন শ্রী শ্রী ঠাকুরের ওপর সর্বাধিক বিশ্বাসী। তিনি যাকে জীবন্ত অনুভব করেন, তিনি তাকেই জীবন্ত অনুভব করেন। আচার্যকে আমি যত ভালোবাসি, অনুসরণ করি, আমি ততই ঠাকুরকে বিশ্বাস করতে শিখি, আমি ততই ঠাকুরের হয়ে উঠি। জয় গুরু।